হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে অনপ্যাসিভ 360 ওয়েবিনারের আপডেট, যেখানে উপস্থিত ছিলেন আমাদের মহান নেতা মিস্টার আসমা ফারিস স্যার সহ ওয়ার্ল্ড ওয়াইড বেশ কিছু রেসপেক্টেড অনারেবল ফাউন্ডিং মেম্বার কাম লিডাররা। কালকের ওয়েবিনারটা কিন্তু একটা আলাদা রকম মাত্রা যুক্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই যে চ্যালেঞ্জের পরিস্থিতি, ডাটা মাইগ্রেশন পরিস্থিতি, এই পরিস্থিতিতে মিস্টার অ্যাশ সমেত ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডিং মেম্বার বা লিডাররা তাদের নিজস্ব জায়গা থেকে মতামত পেশন করেন যে এই পরিস্থিতিতে তারা কি ভাবছেন এবং কিভাবে অনপ্যাসিভের সাথে এগিয়ে যাচ্ছেন। তো সেই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। কাল কিন্তু ইন্ডিয়ান টাইম 12টার সময় ওয়েবিনারটা শুরু হওয়ার কথা হলেও তার ঠিক একটু পরে শুরু হয়, 12টায় কিন্তু শুরু হয় না। তো এর প্রথমে কিন্তু কিছু লিডার বা ফাউন্ডিং মেম্বাররা স্পিচ করেন এবং মিডিলে কিন্তু মিস্টার অ্যাশ আসেন। তো আমি আগে মিস্টার অ্যাশের আপডেটটা বা আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। মিস্টার অ্যাশ এসে প্রথমেই জানান যে অনপ্যাসিভে সমস্ত কিছু কিন্তু খুবই ট্রান্সপারেন্স ওয়েতে সমস্ত সময় মেনটেন করা হয়। কোনো তথ্য, কোনো ইনফরমেশান, কোনো কিছুই কিন্তু এখানে সিক্রেট বা হিডেন রাখা হয় না। এমন কোনো ইনফরমেশান নেই যে এটা এখানে মানে হিডেন রাখা হয়েছে বা সিক্রেট রাখা হয়েছে। আমাদের সমস্ত ইনফরমেশান কিন্তু সমস্ত সময় উন্মুক্ত। তাই তিনি বলেছেন যে দেখুন, অনেক সময় আমাদের নিকট থেকে, ফাউন্ডিং মেম্বারের নিকট থেকে বলতে পারেন, লিডারদের নিকট থেকে বলতে পারেন, বিভিন্ন কোশ্চেন কিন্তু মিস্টার অ্যাশকে করা হয় বিভিন্ন ব্যাপারের উপরে। তো সেই প্রসঙ্গে মিস্টার অ্যাশ বলেছে দেখুন, অনপ্যাসিভের সিক্রেট বলে বা হিডেন বলে কিছু নেই, সমস্ত কিছুই কিন্তু উন্মুক্ত। এবং যারা হেটার আছে তারা কিন্তু নিয়মিত রূপে আমাদেরকে আক্রমণ করছে, আর তারা কিন্তু একটা প্ল্যান করে আমাদেরকে আক্রমণ করছে। তারা এই পরিস্থিতিটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। কোন পরিস্থিতির কথা বলছি? যে পরিস্থিতিতে কিন্তু আমাদের ওয়েবসাইট বন্ধ আছে, ওইএস বন্ধ আছে, মাইগ্রেশন প্রসেস চলছে, এই পরিস্থিতিটাকে তারা কাজে লাগিয়ে কিন্তু প্ল্যান করে অনপ্যাসিভের যারা ফাউন্ডিং মেম্বার আছে বা অনপ্যাসিভের সাথে যারা সুপার পজিটিভ আছে তাদেরকে নেগেটিভ করার চেষ্টা করছে। আর তার জন্য মিস্টার অ্যাশ বলেছেন দেখুন, তারা কিন্তু প্ল্যান করেই কিন্তু সমস্ত কিছু করছে যে অনপ্যাসিভকে আরও কীভাবে ডিস্ট্রয় করা যায়। তো এই প্রসঙ্গে মিস্টার অ্যাশ বলেন যে দেখুন, যুদ্ধ যত মানে প্রখর হয়, অর্থাৎ যত বড় ব্যাটেল, বিজয়ের স্বাদ কিন্তু ততটাই মধুর। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু অন্যরকম তৈরি করছি। আমরা মানবতাকে উন্নয়ন করার জন্য, মানবতাকে সার্ভ করার জন্য কিছু অন্যরকম তৈরি করছি বলেই কিন্তু বারংবার আমাদের দিকে আঘাত আসছে। এবং তিনি এটা বলেন যে দেখুন, চিরদিনই কিন্তু এটা প্রুভেন যে যারা ভালো কিছু করার চেষ্টা করে বা যারা ভালো, তাদেরকেই কিন্তু বেশি পরীক্ষা দিতে হয়, তাদেরকেই কিন্তু বেশি আক্রমণ করা হয় এবং তাদেরকে কিন্তু সমস্ত কিছু অতিক্রম করে বিজয় তাদেরকে আনতে হয়। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না। এবং তিনি এই প্রসঙ্গে সুন্দর সুইট একটা এক্সাম্পলও টানেন যে আপনারা দেখুন যে আমাদেরকে কেন মানুষ বারবার আক্রমণ করছে, কারণ আমরা ডিফারেন্স কিছু করছি, আমরা হিস্ট্রি মেকিং করছি। ওয়ার্ল্ডের বুকে প্রথমবার আজকে আমরা এটা সবাই জানি যে আম গাছেই সবাই ঢিল মারে, আমরা জানি নিম গাছে কিন্তু কেউ ঢিল মারে না, কারণ ইটস ডেফিনেট কি আম কিন্তু একটা সুমধুর মিষ্ট ফল। সেরকমই হিউম্যানিটিকে সার্ভ করার জন্য অনপ্যাসিভ যে সিস্টেমটাকে দাঁড় করাচ্ছে, সেটা একটা বিগ হিউজ পরিবর্তন পৃথিবীর বুকে আনতে চলেছে। আর তার জন্যই কিন্তু বাকি মহলগুলো বেশ প্ল্যান করে অনপ্যাসিভকে এস্টাবলিশ না হতে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাট মিস্টার অ্যাশ কিন্তু এই সমস্ত পরিস্থিতিকে এখন এনজয় করছেন। তিনি বলছেন যে এই পরিস্থিতি আমাদেরকে আরও স্ট্রং এবং অনপ্যাসিভকে কেন আসা দরকার এবং অনপ্যাসিভ মুভমেন্টটা আসলে সাকসেস হলে পৃথিবীর বুকে কতটা পরিবর্তন হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু মিস্টার অ্যাশ একটা ক্লিয়ার সিনারিও কিন্তু তিনি এখন পেয়ে গেছেন।
আর তার জন্য কিন্তু তিনি বারংবার বলেন যে অনলি গড, এছাড়া কিন্তু অন্য কোনো শক্তি কিন্তু আমাদেরকে পরাস্ত করতে পারে না। মিস্টার অ্যাশ আরও বলেন যে অনেক ষড়যন্ত্রের শিকার হওয়া সত্ত্বেও আমরা বারংবার সমস্ত জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের ইন্টেনশন ভালো এবং আমাদের সাথে স্পিরিচুয়াল অর্থাৎ ঈশ্বর শক্তি আমাদের সাথে যুক্ত আছে তার জন্যই। এবং আপনারা কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে বেশ একটা সারপ্রাইজিং নিউজ শুনতে চলেছেন, অর্থাৎ আমাদের জন্য কিন্তু একটা এন্টারটেইনিং সারপ্রাইজ অপেক্ষা করছে। আর এটা বহু দূরের কল্পনা, বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের সামনে আসতে চলেছে। তিনি আরও বলেন যে ডাটা মাইগ্রেশন প্রসেসটা যেটা কমপ্লিট হওয়ার জন্য ব্যাক হ্যান্ডে AWS টিম সহ আমাদের টেক টিম সমস্ত টিম কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করার চেষ্টা করছে। সেখানেও কিন্তু আপনাদের ধারণার বাইরে যে এতটা দিন হয়তো লাগতে পারে, তার আগে কিন্তু এটা কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি কিন্তু খুব কনফিডেন্টলি বলেন যে আপনাদের জন্য খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু, অর্থাৎ অল্প দিনের মধ্যেই কিন্তু কিছু এন্টারটেইনিং সারপ্রাইজ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এর পরপরই তিনি বলেন যে দেখুন, একটা উদাহরণ তিনি তুলে ধরেন একটা রেস্টুরেন্টের। তিনি বলেন যে দেখুন যে একটা রেস্টুরেন্ট ফাঁকা, সেখানে কিন্তু আপনি যাবেন না খেতে, কিন্তু একটা রেস্টুরেন্ট কিন্তু প্রচুর ভিড়। যেই রেস্টুরেন্টটা ফাঁকা সেখানে গেলে কিন্তু আপনি যাওয়ার সাথে সাথে যেই অর্ডারটা দেবেন সেই অর্ডারটা কিন্তু আপনি খাবার খেতে পারবেন, সেখানে আপনাকে টাইম লাগবে না। অথচ আপনি দেখতে পাচ্ছেন যে একটা রেস্টুরেন্ট যেখানে কিন্তু মানুষ গম করছে, যেখানে আপনি অর্ডার দিলে আপনার খাবার পেতে দেরি হবে, বাট আপনি কিন্তু সেখানেই অপেক্ষা করবেন, কারণ আপনি জানেন যে এখানে মানুষ বেশি, কারণ এখানে কোয়ালিটি ফুড সার্ভ করা হচ্ছে, কোয়ালিটি সার্ভ করা হচ্ছে। সিমিলারলি অনপ্যাসিভে কিন্তু আমরা অলরেডি এতগুলো ফাউন্ডিং মেম্বার, এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হতে চাইছে। রিজন হচ্ছে যে এখানে কিন্তু গ্যাদারিং এবং এখানকার মানুষের যে পজিটিভ ইম্প্যাক্ট, তার ফলে কিন্তু মানুষ বুঝতে পারছে যে অনপ্যাসিভে কিন্তু বেশ কিছু জিনিস এখানে আছে, কোয়ালিটি জিনিস এখানে তৈরি হচ্ছে, আর যার দরুনই কিন্তু সবাই আমাদের সাথে যুক্ত হবে। আর এর ফলে আমাদের ট্রাফিক পাওয়াটা কিন্তু ডেফিনেট হচ্ছে। তো মিস্টার অ্যাশ এক কথায় এটাই বলার চেষ্টা করে যে দেখুন, আমাদের সমস্ত দিক থেকে কিন্তু অন ট্র্যাকে আছি। এমন হয় কি কিছু কিছু সময় আমাদের সমস্ত মুভমেন্টটাকে সবাই কিন্তু নষ্ট করার চেষ্টা করলেও আমরা কিন্তু ট্রাকের পথটা চেঞ্জ করে দিই, বাট আমরা কিন্তু আবার সেই ট্রাকে ফিরে আসি, যেটা আমাদের উদ্দেশ্য এবং যেটার জন্যই কিন্তু অনপ্যাসিভ যাত্রা শুরু করেছে। এরপর তিনি জানান যে আপনাদের সমস্ত কিছু অন ট্রাকে আছে, এটা নিয়ে আমাদেরকে ওয়ারিড হবার কোনো জায়গা নেই। এরপরেই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের আরও যারা মোস্ট রেসপেক্টেড লিডার বা ফাউন্ডিং মেম্বার আছে, তারা ওয়ান বাই ওয়ান অনপ্যাসিভের বর্তমান পরিস্থিতিকে বেস করে তাদের বক্তব্য, তাদের ওপিনিয়ন কিন্তু তারা জানান। যেরকম ইন্ডিয়ান কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন নীরাজ দালভি স্যার, উপস্থিত ছিলেন আমাদের গুশমিন্দর ধিলেন স্যার। তারা কিন্তু দুজনই বলেছেন, যেমন নীরাজ দালভি স্যার বলেছেন যে এটা কিন্তু কথিত যে আপনার যত সুনাম হবে তত কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করা হবে, আর সেটাই অনপ্যাসিভের সাথে হচ্ছে, আর এটাই স্বাভাবিক। আর বদনাম হচ্ছে মানেই আপনার একটা নাম আছে, সেটাকেই কিন্তু নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। অনপ্যাসিভের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। এছাড়া নীরাজ দালভি স্যার আরও বলেন যে পুরো ইন্ডিয়ান কমিউনিটি থেকে তিনি ফিডব্যাক দিচ্ছেন যে সমস্ত পরিস্থিতিতে আমরা কতটা পজিটিভ ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বাররা। দেখুন, কোনো কোম্পানির ওয়েবসাইট বন্ধ হয়ে গেলে, কোনো কোম্পানির সাইট বন্ধ হয়ে গেলে কোম্পানির সিইও আর সামনে আসে না, অর্থাৎ কোম্পানি কিন্তু পালিয়ে যায়। বাট গুশমিন্দর ধিলেন স্যার এই প্রসঙ্গে বলেন যে দেখুন, আমাদের সাইটগুলো ডাটা মেনটেন্যান্সের কাজ চলছে, এমতো পরিস্থিতিতে আমাদের ফাউন্ডিং মেম্বার বা অনপ্যাসিভের সাথে যারা যুক্ত আছি তারা যেন মেন্টালি কোনোভাবে ডাউন না হয়ে যায়। আর তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারংবার আমাদের সিইও আমাদের সাথে আসছেন, ব্যাকহ্যান্ডে কী হচ্ছে সমস্ত কিছু কমিউনিকেট করছেন। এবং গুশমিন্দর স্যার আরও একটা কথা বলেন যে অনপ্যাসিভের যে ভিশন এবং মিশন সেটা কিন্তু এতটাই বড়, তার সাথে আমাদের যে যোগদান সেটা কিন্তু অনেকটাই ছোট। তা সত্ত্বেও
অনপ্যাসিভের প্রতিটা ফাউন্ডিং মেম্বার এখানে সুপার পজিটিভ এবং প্রতিটা মুহূর্ত কিন্তু এখানে এনজয় করছে ইন আ পজিটিভ ওয়ে, সমস্ত জার্নিটাকে এনজয় করছে। শুধু গুশমিন্দর ধিলন স্যার এবং নীরাজ দালভি স্যার নয়, প্রমুখ লিডাররা যারা উপস্থিত ছিলেন কালকে, অ্যাঞ্জিহান ম্যাম উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন কালকে, এছাড়াও যারা মাইকেল উইলিয়ামস স্যার উপস্থিত ছিলেন, সবাই কিন্তু তাদের সুইট অ্যান্ড সিম্পল কিন্তু অনপ্যাসিভকে নিয়ে তাদের কি পরিবর্তন হয়েছে অনপ্যাসিভে আসার পর। অনপ্যাসিভে 5 বছর কেউ যুক্ত আছে, কেউ 4 বছর যুক্ত আছে। অনপ্যাসিভের কোন বিষয়গুলো তাদেরকে প্রতিনিয়ত আকৃষ্ট করছে, কেন তারা দেখতে পাচ্ছে যে এখানে যে পরিবর্তনটা হতে চলেছে আর সেই পরিবর্তনের জন্য যে চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জের সাথে মিস্টার অ্যাশ শুধু নয়, আমাদের সবাইকে কিন্তু একই সাথে থেকে চ্যালেঞ্জের মোকাবেলা করে বিজয় ঘোষণা করার দিকে এগিয়ে যাওয়া উচিত। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। তো এই ছিল কালকের 360 ডিগ্রি ওয়েবিনারের আপডেট। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পাওয়ার জন্য। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।